সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি পুলিশের কাছে একটি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মেগা প্রকল্পের মাধ্যমে এক ভয়াবহ দুর্নীতির জাল বুনেছেন। সালমান এফ রহমানের মতে এসব প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যা সরাসরি শেখ পরিবারের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। রিমান্ডের সময়ে সালমান এফ রহমান ডিবি পুলিশকে জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নিয়মিত নতুন মেগা প্রকল্পের জন্য চাপ দিতেন, কারণ এসব প্রকল্প মানেই দুর্নীতির সুযোগ। মেগা প্রকল্পের বিশাল একটি অংশ দুর্নীতির মাধ্যমে শেখ পরিবারের কাছে চলে আসত। এছাড়া এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকার পাচারের ঘটনায় অধিকাংশ অর্থই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বলে জানা গেছে। এসব অনিয়মের মূল অপরাধী হিসেবে সদ্য চাকুরিচ্যুত বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও চিহ্নিত করা হয়েছে। সালমান এফ রহমান অভিযোগ করেছেন যে শেখ হাসিনার অতি লোভের কারণে দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাহস কারও ছিল না এবং তিনি নিজের সিদ্ধান্তেই অটল থাকতেন। তদন্তের মাধ্যমে জানা গেছে, শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এমডি নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি করেছিলেন। পছন্দ না হলে এমডি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হতেন। এই নতুন তথ্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে, যা আগামী দিনে বড় প্রভাব ফেলতে পারে।